অনেকেই এটা মনে করি যে আজ মুসলিমরা মার খাচ্ছে জ্ঞান বিজ্ঞানে উন্নত না হওয়ার কারণে বা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে, এই কারণে তারা আজ পরাজিত মার খাচ্ছে। আসলে বিষয়টি এমন নয়। আপনি জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না মুসলিমদের জন্য, যারা জ্ঞান বিজ্ঞান চর্চা করবে তাদের জন্য নিরাপদ ভূখণ্ড তৈরি করতে না পারবেন। যার বাস্তব উদাহরণ ইরান। এরা চেষ্টা করছেন কিন্তু দিচ্ছে না, এবং তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, যেটা অলরেডি আমরা দেখলাম। আবার আফগানিস্তান আমরা দেখি, সেখানে কি পরিমাণ অল্প সময়ের মধ্যে তারা কি পরিমাণ উন্নতি করেছে। কেন? তারা একটা নিরাপদ ভূখণ্ড তৈরি করতে পেরেছে। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত একটি নিরাপদ বলয় তৈরি করতে না পারবো যেখানে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানে কী করবে, চর্চা করবে, তো আগে লাগবে নিরাপদ ভূখণ্ড, এরপরে হচ্ছে জ্ঞান বিজ্ঞান। নিরাপদ ভূখণ্ড ছাড়া আপনি জ্ঞান বিজ্ঞানে চর্চা করতেই পারবেন না। জ্ঞান বিজ্ঞানে উন্নতি দূরের কথা, চর্চাই করতে পারবেন না। তার আগে আপনি কি শেষ হয়ে যাবেন।